নমস্কার, আমি সুমন। আমরা 50,000 সাবস্ক্রাইবার্সের অনেক কাছাকাছি চলে এসেছি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আমরা খুব তাড়াতাড়ি 50,000 সাবস্ক্রাইবার্স হিট করি। জানালাটা হাওয়ার ধাক্কায় খুলে গেল। ঝড়ের পূর্বাভাসের খবর রেডিওতে আগেই শুনিয়েছিল। মনটা খুব আনমনা হয়ে আছে। কিশোরী তার প্রিয় বৌঠানের বানানো চায়েতে চুমুক দিয়ে চলেছে। কে কিশোরী? এই খোলা হাওয়ায় যে মনটা বড্ড কিশোর কিশোর লাগছে। কিশোরী কি একটা ভাবল চুপ করে। কি হে, কি ভাবনায় ডুবলে? এতক্ষণে তার উত্তর এলো। তারানাথ আজকের দিনটা একবার ঘুরে যেতে বলেছিলেন। 3 দিন আগেই বলেছিলেন ঝড় ঝড় লাগবে, কিন্তু ঝড় আসবে না, তখন চাইলে ঘুরে যেতে পারো। তা চলো, ঠান্ডা মরশুমে একটু গা ছমছমে ভয়ের গল্প শুনে আসি। তুমি কিন্তু মন্দ বলনি। একটু অবাক হলাম দেখে যে তারানাথ তার কিছু অবশিষ্ট শক্তির জেরে এখনও বেশ সঠিক অনুমান করে। বেরিয়ে পাশিংশোর একটা প্যাকেট কিনতেই হাওয়াটা কেমন যেন থেমে এলো, তবে আবহাওয়াটা ঠান্ডাই রইল। অর্থাৎ গরম গরম চপ আর চাটা বেশ জমে যাবে। ঢুকতে তড়িঘড়ি করে চারই ছুটে এলো ভিতর থেকে। উৎসুক চোখে আমার দিকে তাকালো। ভুলিনি, এই নাও তোমার নারকেল নাড়ুর কৌটো। তোমার কাকিমণি খুব ভালোবেসে বানিয়েছে। যাও, এবার লবঙ্গ আর এলাচ দিয়ে গরম গরম একটু চা বানিয়ে আনো তো দেখি মা। তারানাথ এতক্ষণ গম্ভীরভাবে কি একটা ভাবনায় নিমগ্ন হয়েছিল। হঠাৎ বলল, তা আজ কি ভেবে আড্ডা হবে আজ নাকি আমার? কিশোরী এক প্রকার উৎসাহী বলে উঠল, আরে ওটা শুনতেই তো আশা। আর এই আবহাওয়ায় জানেনই তো। হঠাৎ বাইরে বেশ একটা গোলমাল শোনা গেল। একটা জোরালো সমবেত কণ্ঠে চার কাঁধে জড়দেহ চলল শেষকৃত্যে। তারানাথ জানলার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কি এক ভাবনায় তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। কি হলো ঠাকুরমশাই, ওইভাবে উঠে গেলেন যে? তারানাথ আমাদের দিকে ফিরে উদাসীন চোখে চেয়ে রইলেন। চোখ দুটো বুজে বললেন, মৃত্যুকে কখনো কাছ থেকে দেখেছো? মৃত্যু তো একটা ধাঁধা মাত্র, আত্মা অবিনশ্বর, তা তো জানোই। এই দেহে যদি হঠাৎ প্রাণ ফিরে আসে তাহলে কেমন হতো? এমন অবান্তর কথার কারণ কি? এই মায়া পৃথিবীর বুকে কিছুই অবান্তর নয়। আমি অবাস্তবকে বাস্তব হতে দেখেছি। ভূত যে অদ্ভুতেই লুকিয়ে। নিজের চোখে সেই বীভৎস ভয় প্রত্যক্ষ করেছি। আকাশ পাতাল, মৃত জীবিত, স্বর্গ মর্ত, এইসব তন্ত্র শ্লোকের মূল সারগর্ভ। জানো কেমন ভাবে পরম ব্রহ্ম হতে প্রাণ ফেরে জীবদেহে? তা আমরা কিভাবে জানবো? আপনি জানলে সে গল্পটাই বলুন। মনটা আনচান করছে গল্প শুনবো বলে। কি হয়েছিল এমন? ও কথা ভাবলেও আমার প্রাণ কেঁপে ওঠে। কাল রাত্রি জীবনে বারবার ফেরে না, আর সেই রাত এ জন্মে ভোলাও যাবে না। শুনেছ নিশ্চয়ই তান্ত্রিক অপরকে বশীকরণে সিদ্ধহস্ত। এক কৌশিকী অমাবস্যার রাতে কেউ আমাকে বশ করেছিল। এই বলে তারানাথ নমস্কার করে কি একটা মন্ত্র বিড়বিড় করলেন। কাউকে মনে করে যেন প্রণাম করলেন। কে বশীকরণ করেছিল আপনাকে? আর এমনটা কিভাবে সম্ভব হতে পারে? বশীকরণকারী তান্ত্রিককে বশীকরণের জালে ফেললো কিভাবে? তবে সেই ঘটনাই বলি। ওই ঘটনা আমার থেকে বহু বেশি অঘরীদের। এই গল্প অঘরী বাবা কিনারামের। অঘরবিদ্যা দুর্বল হৃদয়ের জন্য নয়,
আগে জানলে পথে পা দিতাম না। মেঘটা হঠাৎ গর্জন করে উঠল জানলার ওপরে। দরজার শিকলে খিচখিচে শব্দ এলো। বিদ্যুতের মতো আকস্মিকতায় তারানাথ তান্ত্রিকের গলা থেকে গল্পের শব্দগুলো বেরিয়ে এলো। এই গল্প তখনকার, যখন আমি সাধনার সঠিক পথ খুঁজে পাইনি। বয়স তখন 23-24 হবে হয়তো। শ্মশানে শ্মশানে ঘুরে বিভিন্ন কাপালিক যোগিনীদের দর্শন করি তন্ত্র জ্ঞান অর্জনের অতৃপ্ত আশায়। এই গ্রামে সেই গ্রামে গিয়ে ব্রাহ্মণ বলে সামান্য ঠাঁই হয়। ভালো মন্দ খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়তাম নিরুদ্দেশে। কত রাত খাবার জোটেনি এমনও তো হয়েছে। সঠিক গুরুর অন্বেষণে একদিন উত্তর পূর্বের ঘন অরণ্যে গিয়ে উপস্থিত হলাম। সেখানে চিতাবাঘের তখন বড় উৎপাত ছিল। শরীরে জোর ক্রমশ কমে আসছিল, পা কাঁপছিল। তবে আশেপাশে সামান্য জনবসতিরও দেখা পেলাম না। কপালটা প্রায় জ্বরে পুড়ে যাচ্ছে, অঙ্গ মস্তিষ্কে সংযোগ হারিয়ে ফেলছি। আশেপাশে বাড়িও চোখে পড়ছে না। হঠাৎ করেই একটা কৃষ্ণচূড়া গাছের তলায় অচেতন হয়ে পড়ে যাই। আমার মনে পড়ে পুরুলিয়ার এক তান্ত্রিক আমাকে মাসখানেক আগে বলেছিল এই বছরটাতে আমার প্রাণহানি হওয়ার যোগ আছে। মনে করলাম হয়তো সেই দিনটাই দোরগোড়ায়। জড় বস্তুর মতো দেহটি নিস্তেজ হয়ে পড়ল। এরপর যখন চোখ খুললাম, দেখলাম শরীর জুড়ে কৃষ্ণচূড়া ফুলের কার্পেট হয়ে গিয়েছে। সূর্য মাথার উপর বন বন করে চক্রাকারে পাক দিচ্ছে, মাথা ঘোরাচ্ছে। এরই মাঝে মাথার কাছে কেউ যেন একজন বসে আছে, বেশ বৃহৎ আকারের। তার বিশাল বিপুল ছায়ায় আমি অসহায়ভাবে শুয়ে আছি। দেখলাম তিনি কপালে কিছু লেপ মাখিয়ে দিচ্ছেন। কিশোরী হঠাৎ লাফিয়ে উঠল। হ্যাঁ, তার মানে আপনি এ যাত্রায় বেঁচে গেলেন? তারানাথ তাচ্ছিল্যের চোখে চেয়ে বললেন, না বাঁচলে তুমি কার কাছে এই মেঘ জমজমাট সন্ধ্যায় গল্প শুনতে বলো? আমিও সামলাতে না পেরে মুচকি হেসে ফেললাম। তারপরেই বললাম, মস্করা অনেক হয়েছে, এগানো হোক এবার। তিনি একটু কেশে আবার শুরু করলেন। দেখলাম এক 80-90 বর্ষীয় বৃদ্ধ, আকারে বেশ উচ্চ। তার গলায় অমসৃণ সাদা কালো দাড়ির দৈর্ঘ্য আমার গলা অবধি এসে ছুঁয়েছে। শরীর থেকে একটা মরা পোড়ার বিকট দুর্গন্ধ নাকে আসছে। সেই দুর্গন্ধেই যেন জ্ঞানটা হঠাৎ ফিরে এলো। চোখ দুটোতে অদ্ভুত শূন্যতা বিরাজ করছে। ভয়হীন দুটো চোখে তিনি আমার চোখে চেয়ে আছেন। এমন মায়াবী চোখ আগে দেখিনি। সবজে চোখে কালো ছোপ লেগেছে। মাথায় প্রকাণ্ড একটা জটা পরজীবী উদ্ভিদের মতো মাথা পাকিয়ে পেঁচিয়ে রয়েছে। বোঝা যাচ্ছে এই চোখ, এই জটা বহু বছরের দীর্ঘ কঠোর তপস্যার প্রমাণ মাত্র। হঠাৎ কাছে আসলে ওই চাপা বর্ণের বৃদ্ধকে দেখে ভয়ে হৃদস্পন্দন থেমে যেতে পারে। তবে আমি সেদিন একটা অফুরন্ত প্রাণ শক্তির উপস্থিতি টের পেলাম। কোনো একটা আভা তার শরীর থেকে ঠিকরে বেরিয়ে আসছিল। সাধারণ মানুষের চোখে হয়তো সেই সূক্ষ্ম তেজ বোঝা সম্ভব নয়। ততক্ষণে বুঝলাম মাথায় তিনি সুদর্শন গাছের পাতা বেটে তার লেপ লাগাচ্ছিলেন। দেখলাম তিনি আপাদ মস্তক নগ্ন, ছাই ভস্য মেখে উপস্থিত হয়েছেন। গলায় একটা পাশবিক ভাঙা আহারের মালা পরে আছেন। স্থিরভাবে চোখ বুজে রয়েছেন, যেন জলপ্রপাতের তলায় চিরস্থির প্রস্তর খণ্ড। হঠাৎ জ্ঞানের সম্পূর্ণ উদ্রেক হতেই লাফিয়ে উঠে বসলাম। শিহরিত কণ্ঠে বললাম, আপনি কে বাবা? আপনার নাম কি? নাম কি রে খোকা? কামই তো মানুষের পরিচয়।
তাও ভবে বাবা ভবনীরাম বলে ডাক দিস, ঠিক দেখা পাবি। ছটপট করিস না, শরীর এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি তোর। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুই কে? নাম কি তোর বাছা? তারানাথ। আমি তান্ত্রিক হতে চাই, সেই উদ্দেশ্যেই দেশ বিদেশ ঘুরছি। তবে বাবা, কোথাও যে এখনো ঠাঁই হলো না। আচ্ছা, বুঝলাম। শান্ত হয়ে থাক, আর কিছু বলিস না। বাবা অনেকক্ষণ আমাকে আপাদমস্তক পরীক্ষা করলেন, কিন্তু কিছু বললেন না। দেখে মনে হলো সাধক চোখ দেখেই মনের গভীরতা আন্দাজ করতে পারেন। একটা সমীহ অনুভব করছিলাম তার প্রতি। বাবার কথা মতো আমি আর কোনো কথা বললাম না, কিন্তু আমিও বাবাকে পর্যবেক্ষণ করতে শুরু করলাম। তাঁর সাধনার পথ জানার ঔৎসুক্য তো মনের মধ্যে ছিলই। বাবার কণ্ঠে যে গম্ভীর প্রখরতা ছিল, তার কোলের পাশে পড়ে থাকা কালো রক্তের গাঁজার কোলকে আর ঝুলি থেকে সামান্যটুকু বেরিয়ে আসা গাঢ় সাদাটে মনুষ্য করটি দেখে হৃদয়টা থমকে গেল ক্ষণ মুহূর্তে। আমি চোখে কি দেখছি? এ যে অঘরী, শিবের উপাসক। এই অজানা গভীর বনে কোনো অঘরীর দেখা পাবো তা ভাবতে পারিনি। উৎকণ্ঠা যেমন ছিল, তেমন একটু সুপ্ত ভয়ও ছিল। অঘরী জগতে সেই আমার প্রথম পা রাখা। অতীতে অঘরীদের সাথে কখনো এত নিকট থেকে সাক্ষাৎ হয়নি। তারা সহজে সাধারণ মানুষকে ধরা দেয় না, এমনটা শোনা যায়। ভাবলাম হয়তো আমার ললাট লিখনে অঘরী সাধকের দর্শন লেখা ছিল। ছেলেবেলাতে শুনেছিলাম বীরভূমের একটা প্রত্যন্ত শ্মশানে এক প্রভাবশালী অঘরী থাকত। ফলে গ্রামের কেউই তার কাছে যেতে সাহস পেত না। অঘরী সব দেহের উপর রাত্রির পর রাত্রি সাধনা করত। শীতকালে মাঝরাতে দূর শ্মশান থেকে কখনো কখনো মন্ত্র জপের সেই রহস্যময় শব্দগুলো জানালা পেরিয়ে কান অবধি ভেসে আসত। তা ভাবলে এই বয়সেও গায়ে কাঁটা দেয়। সেই অঘরী কারোর সাথে কোনো কথা বলতো না। কি বর্ষা কি গ্রীষ্ম, কঠোর থেকে কঠোরতম অবস্থায় সকলেই তাকে নিরন্তর তপস্যা করতে দেখেছে। খিদে মেটাতে অঘরী উপাসক সবের দেহ কুড়ে কুড়ে খেত। ভেবেই আমার শরীরে মনে নৃশংসতার একটা বিচ্ছিরি চিন্তা সজোরে ধাক্কা দিত। ছোটবেলায় এই সব শুনে কত রাতে ঘুম আসেনি। আমার শীর্ণ শরীরটা আকস্মিক শঙ্কায় কাঁপতে থাকলো। অঘরী বাবা কিভাবে এখানে এসে পৌঁছালেন, মনে বড় কৌতূহল হলো। জিজ্ঞাসা করলাম ভয়ে ভয়ে, আপনি কোথা থেকে আসছেন বাবা? কিন্নর কৈলাস, হিমাচল প্রদেশের নৈসর্গিক শিবলিঙ্গটি দেখলে তুইও অভিভূত হয়ে যেতিস বাছা। প্রসঙ্গত বলে রাখি, কিন্নর কৈলাস নাম হলেও তা কৈলাস পর্বতের অংশ নয়। কিন্নর কৈলাস হিমাচল প্রদেশের উচ্চ সীমান্তে অবস্থিত। নানা যোগী অঘরী মহাকালের আশীর্বাদ নিতে প্রাণ হারানোর ভয় নিয়েও কিন্নর কৈলাসে পাড়ি দেয়। অনেকের মতে যারা সেখান থেকে জীবিত ফিরে আসে তারা অঘোর বিদ্যায় মহাতামসিক কার্য সম্পন্ন করতে পারে। শিবলিঙ্গ অঘরীর পরম পূজ্য, আবার তাদের দেহ শক্তির উৎস। আমি যতই তাকে দেখছিলাম মনে হচ্ছিল তিনি আমার মনে গেঁথে দিচ্ছেন নিজেকে। কিছু প্রাকৃতিক শক্তির হয়তো ব্যাখ্যা দিতে পারবো না, তবে অঘরীর মহাশক্তি সেদিন যথেষ্ট টের পেয়েছিলাম। আরো জানতে চাইলে ভবানী সাধক বললেন, বহু পথ পেরিয়ে এই বনে এসেছি বাবা। বড় প্রস্তর সবকিছুই পেরিয়ে এলাম। শ্মশান পেলে সাধনা করব, না পেলেও সাধনা করব। সাধনার যোগ আছে তোর কপালে, সঙ্গী হবি? বল তারা, অঘরীর সঙ্গী হবি?
আমি প্রথমে নাই বলতে গেলাম, তবে তার আত্মাকে ভেদ করা অলৌকিক দৃষ্টির কাছে মিথ্যে অশোভনীয়। আমার যে তন্ত্র সাধনার বড়ই ইচ্ছা, তা হয়তো তিনি পুড়ে নিয়েছেন। এছাড়া তিনি প্রাণদাতা, বাধ্য হয়ে হ্যাঁ বলতেই হলো। কিছুটা গর্ববোধ হলো, নতুন বিদ্যায় সিদ্ধহস্ত হতে চাইছিলাম। ক্রমে জানলাম সাধক ভবানীরামের সঙ্গে জয়নারায়ণ নামের এক সহ সাধক ও কপলা নামে এক ভৈরবী আছে। কুণ্ডলিনীতে আবদ্ধ কাম শক্তির ব্যবহার করতে ভৈরবী কপলা শ্রেষ্ঠতম, তা আমি পরে জেনেছিলাম। মা কপলাকে দেখে তার বয়স ধারণা করা যায় না। ষোড়শী মা কপলাকে দেখে নিজের মায়ের কথা মনে পড়ে যায়। পরনে লাল শাড়ি আর গলায় একটা মাদুলি। তিনি ভবানী সাধকের চিরসঙ্গী। তবে তাঁর ব্যাপারে বেশি কিছুই জানতে পারিনি। তিনি আমাদের সাথে থাকলেও সারা দিন নিজের কাজে বা ভবানী সাধকের সেবায় নিযুক্ত থাকতেন। তার মধ্যে এমন নির্ভীক কাঠিন্য কিভাবে জন্মালো যে তিনি অঘরীর সঙ্গী হলেন, তা আমার কাছে আজও রহস্য। তবে এবার আসি তাদের তৃতীয় সঙ্গী অর্থাৎ জয়নারায়ণের কথায়। আমার সাথে এসে কোনো কথা বলতো না। কিছুটা সন্দেহ ছিল তার চোখে। এই সন্দেহ আমার মনেও তার প্রতি সন্দেহের উদ্রেক করল। তাকে দেখে সাধক লাগে না। বেশি দিন সে সাধক নয়। আমার মতোই বাবা তাকে বছর 3 আগে সঙ্গী করেছেন। তামাটে বর্ণের খাটো চেহারা আর চুলগুলো পেঁচানো কোঁকড়ানো। সে বাবার অঘোর বিদ্যার বইগুলো নিয়েই বেশিরভাগ সময় কাটাতো। অঘোরতন্ত্র ও দশমহাবিদ্যাতন্ত্র। ভবানী সাধক আমাকে বললেন সময় এলে আমাকেও বইগুলো পড়ে অঘরীর গূঢ় তত্ত্ব জানতে হবে। এই বিধানে বিশ্বের সকল আধার মন্ত্র উপস্থিত, যার মধ্যে পিশাচবহ সহ প্রাণদানের নিয়মও লেখা ছিল। আমি বললাম, তাহলে এটা সম্ভব, মৃতকে জীবিত করা? কিশোরীও করুণ চোখে তারানাথের দিকে চাইল। তারানাথ কিছুই প্রত্যুত্তর করল না। আবার বলতে শুরু করল, তাদের সাথে আমিও রওনা দিলাম অরণ্য হতে মহারণ্যে। সাধক ভবানীরাম যাত্রা পথে আমাকে কিছু তামসিক মন্ত্রের জপ শিখিয়েছিলেন। তা শিখে তখন আমি কিছু অঘোর জ্ঞান অর্জন করেছিলাম, যদিও পরে তার ব্যবহার করিনি প্রাণহানির ভয়ে। তবে সেই সময় একরকম নেশায় পেয়েছিল অঘোর বিদ্যা অর্জন করার। আমার এই অন্ধকার অতীতটা অনেকেই জানে না। কিশোরী বিস্ময়ের গলায় বলল, কিন্তু এই অঘরী মানে এরা কারা? এরাও তান্ত্রিক? না, অঘরী শৈব উপাসক। মৃতদেহ থেকে তারা তাদের সমস্ত তেজ ও অন্তঃশক্তি অর্জন করে। দিন রাত্রি গঞ্জিকা সেবন করে, মরার খুলিতে মদ্যপান করে। না হলে এমনভাবে মৃতদেহের মহাদেশে রাতের পর রাত কেমন করে কাটাবে? তাদের সাধনার পথ প্রাণঘাতী। এমনকি অঘরীর উপাসনা মৃতেও প্রাণ ফেরাতে পারে। এ কি বলছেন? এটা তাহলে সত্যি সম্ভব নাকি? কিশোরী হঠাৎ উত্তেজিত হয়ে উঠল। ঘটনার বর্ণনা সম্পূর্ণ হলে আশা করি সব উত্তর পেয়ে যাবে। মৃতে প্রাণ ফেরানো অত সহজ নয়। ক্রমে জানলাম তাদের গুরু মহাসাধক অঘরী বাবা কিনারাম। তিনি 170 বর্ষে দেহত্যাগ করেছিলেন। অঘরীদের আয়ু বহু হয়, তারা বৃদ্ধির চেয়ে ধীর, সময়ের কাছে অপরিবর্তনশীল। বাবা কিনারামের নাম হয়তো একবার আগে শুনেছিলাম কোনো এক সাধকের কাছে, তবে তার বিষয়ে প্রায় কিছুই জানতাম না। এমনকি আমি জানতাম তিনি কোনো গ্রন্থের কাপালিকের চরিত্র মাত্র। তার প্রকৃত অস্তিত্ব জানতে পেরে ক্রমশ আমার উৎসুক্য আরো বেড়ে গেল।
এই সময় একদিন আমি এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হলাম। একদিন মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। সেই রাতে আমরা জাপ করিনি, ক্লান্ত হয়ে পড়ায় সকলেই ঘুমাচ্ছিল। সেটি অমাবস্যার রাত ছিল, ফলে কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। নিরেট আঁধারের চাদরে ঘন অরণ্য ঢাকা, গাছগুলোকে কুয়াশায় লেপে জড়িয়ে দেয়া হয়েছে। ঘুম ভাঙতে জঙ্গলের একধারে কারো হালকা গলা পাওয়া গেল। আমি উঠে দাঁড়ালাম। নদীর ধারে কোনো এক ছায়া মূর্তি বসেছিল। এগিয়ে সেখানে হেঁটে যেতেই দেখলাম নদীর পাড়ে বাবা ভবানীরাম হাঁটু ভাঁজ করে বসে আছেন। ওখানে তিনি কি করছেন, তাও এত রাতে? এইসব অনেক প্রশ্ন আমার মনে এলো। দেখলাম তিনি একলা বসে কালো জলাশয়ের দিকে তাকিয়ে আপন মনে প্রতিবিম্বের সঙ্গে তন্ত্র সাধনা নিয়ে একটা জটিল প্রক্রিয়ার কথা বলছেন। তবে এই ভাষা সঠিক বোধগম্য লাগলো না। ভালোভাবে শুনতে আরো কাছে এগিয়ে গেলাম। আমি কাছে যেতেই জলে একটা ঢেউ খেলে গেল। এক জটাধারী স্নিগ্ধ মুখ যেন জলাশয়ের মধ্যেই কোথাও মিলিয়ে গেল। সেই মুখের জ্যোতি থেকে যেন ব্রহ্মাণ্ডের জ্যোতি ফুটছিল। প্রথমে কিছুটা আঁতকে উঠলাম, তারপরেই যেন মনে হলো কোনো ঈশ্বরের দর্শন পেলাম। যতক্ষণে আমি দিশেহারা হয়ে গিয়েছি এইসব দেখে, ততক্ষণে বাবা আমাকেও দেখতে পেলেন। আমি বাবাকে অন্যমনস্কভাবে বললাম, বাবা, আমি যেন কাকে দেখলাম জলাশয়ে, কোনো মহাজাগতিক শক্তির মতো। ধন্য তোর জীবন তারা, তুই বাবা কিনারামের দর্শন পেয়েছিস। অঘোর তিথিতে তিনি জন্মেছিলেন। মহর্ষি তিনি, গৌরহীনা শিষ্য যে দিশাহীন। আমি কিছুই বুঝলাম না তিনি কিভাবে জলাশয়ে এলেন। বললাম, কিন্তু এখানে? বাবা আমাকে দেখা দেন প্রাসই। আমি তার শিষ্য ছিলাম। গুরুকে হারিয়ে আর সঠিক পথ পাই না, তাই অঘোর তিথিতে অমাবস্যা রাতে তিনি আমাকে দেখা দেন। আমি তাঁর সাথে পরামর্শ করি। তিনি আপনাকে কি বললেন বাবা? পুনর্জন্ম, এই এক পথ। দত্তাত্রেয়ের অবতার ছিলেন বাবা কিনারাম, আমার গুরু ছিলেন। তার অশরীরী আত্মাকে দেহের খোলস দিতে হবে, তবেই গুরুর পুনরাবির্ভাব ঘটবে। আমার সারা জীবনের অঘোর সাধনা সফল হবে। তিনি ফিরতে চান না, তবে গুরু ছাড়া পথ দেখাবে কে? তুই বল। এ কেমন করে সম্ভব? আমরা ব্রহ্মের বাম হস্ত বাবা। অঘোর বিদ্যার গভীরতা সাধারণ সংকীর্ণ হৃদয় মাপতে পারে না যে। বলেই আকাশে চেয়ে উচ্চ স্বরে মন্ত্র উচ্চারণ করলেন। ওম এম হিম কালী চামুণ্ডায় বিচ্ছে, ওম এম হিম কালী চামুণ্ডায় বিচ্ছে। বাবার সূক্ষ্ম দেহ এখনো ইহজগতে কেন? বাবা সিদ্ধ পুরুষ ছিলেন, অবতার ছিলেন। তিনি সহজেই ব্রহ্মপথে পরজগৎ ও ইহজগতে যাতায়াত করতে পারেন। তাঁর পক্ষে কিছুই অসম্ভব নয়। এই সব শুনে আমার চোখ দুটো জল জল করছিল। কত অজানা ছিল, কত কিছু জানছি, আরও না জানি কত জানব। ভাগ্য করেই হয়তো অঘরীদের দলে স্থান পেয়েছি। আমি জানতাম ভবানী অঘরীর অন্দরে ক্ষমতার মহাসমুদ্র আছে, তবে মৃতকে পুনরায় ইহজগতে ফেরানো এ যেন বিস্ময়কর। জানতে পারলাম এর জন্য একটি মহাযজ্ঞের আয়োজন করবেন তিনি। ক্রমেই আরো রোমাঞ্চিত লাগছিল। এই জগতে তন্ত্র শক্তি তো তখনও আমি কিছুই দেখিনি। নেহাত বয়স তখন কম। বাবা আমাকে বললেন নিজেকে অঘোর বিদ্যার যোগ্য করে গড়ে তুলতে। দেহের 7 চক্র মিলন হলেই তবেই সিদ্ধি সম্ভব। বাবার কথা নির্বিবাদে আমিও শিরোধার্য করলাম। দীর্ঘ যাত্রা পথের মাঝে আমাদের দিনাজপুর সীমান্তে পৌঁছে দিয়েছে। নদী পথ পেরিয়ে একটি ছোট্ট গ্রামের শ্মশানে আশ্রয় নেওয়ার কথা হলো।
তবে নিকটে বশবর্তী একজন আঞ্চলিক জমিদার ছিলেন, বীরনারায়ণ তালুকদার। 2 তলার বিস্তৃত কাঁচা বাড়ি, তার মধ্যে সচ্ছলতার ছাপ স্পষ্ট চোখে পড়ে। অনেক দিন পর আশ্রয়ের কথা ভেবে মনটা বেশ উৎফুল্ল হয়ে উঠল। তিনি আমাদের আতিথেয়তা করতে জোর করে ঘরে নিয়ে তুললেন। আমি, ভবানী সাধক আর জয়নারায়ণ প্রবেশ করলাম, কিন্তু মা কপলাকে বাবা সঠিক শ্মশানের খোঁজ করতে পাঠিয়ে দিলেন। আমি তখনও অবাক হচ্ছিলাম মা কপলার অমায়িক স্বভাব ও অজস্র অন্তর্শক্তি দেখে। বাবা বলেছিলেন, অঘরীর সঙ্গী হতে হলে নিজের আত্মাকে প্রকৃতির সেবায় আর অঘোর বিদ্যার তলে সমর্পণ করতে হয়। এই বিদ্যায় পুরস্কার যেমন বড়, ত্যাগও কিন্তু ঠিক ততটাই বড়। 3 জনে ভিটেতে পা রাখলাম হাসি মুখে। তবে ভস্যে মোরা নগ্ন শরীরে তার উঠোন পেরিয়ে ঘরে কেউ পা রাখলাম না। সাধক ভবানী বীরনারায়ণকে বলল, মঙ্গল হবে তোর। অঘরীকে দেখেও তুই নির্ভীক মনে আশ্রয় দিচ্ছিস। সন্তান সন্ততি সহ শান্তিতে জীবনযাপন কর বাবা। 5 মিশালি রান্নার সাথে অতীব সুস্বাদু পরমান্ন রান্না হয়েছিল। সেই স্বাদ চাইলেও জিভ থেকে যায় না। 3 দিন এইভাবেই আমরা তার বাড়ির আশ্রয় কাটিয়ে দিই। বীরনারায়ণের একটি বছর 8 মেয়ে ছিল। 4 বছর হলো মা পরলোক গেছেন। তাকে দেখলে বড় মায়া লাগত। মনে হতো আমার কোনো মেয়ে থাকলে হয়তো এমনই হবে। ভবানী সাধকও হাসি মুখে তার সাথে খেলা করতেন। তার মুখে একটি শান্ত ভাব ছিল, দেখলেই চোখ জুড়িয়ে যায়। প্রথম দিন যখন সে অন্দরমহল থেকে ছুটে নূপুরের কনকন শব্দে আমাদের জল দিতে এসেছিল, তখনই বীরনারায়ণ একগাল হেসে বলেছিলেন, আমার মেয়ে বাবা ঠাকুর, একটু আশীর্বাদ করুন। ভবানী সাধক তাকে জিজ্ঞেস করেছিল, তোমার নাম কি? আমার নাম আশা। আশার গলাটা বেশ মিষ্টি। তবে বীরনারায়ণের বাড়ি থেকে ফেরার দিন এমন কিছু হয়েছিল যা আমি প্রথমে বুঝিনি। তবে তার ফল আমি পরে ভালোই টের পেয়েছিলাম। কিশোরী আকস্মিক সুরে বলল, কেন কেন, কি হলো এমন? ফেরার দিন দেখলাম বাবা রহস্যের দৃষ্টিতে আশার দিকে চেয়ে রয়েছেন। পরে শিশু সুলভ হাসি হেসে বললেন, তোর পূর্ণ হোক মা। তবে কি দেখছিলেন উনি তখন তা ঠিক ঠাওর করতে পারিনি। আশাকে আমারও খুব মিষ্টি মেয়ে লেগেছিল। এই ঘটনার পরেই আরও একটি অবাক করা ঘটনা ঘটে। জয়নারায়ণ তৎক্ষণাৎ বাবার কানে ফিসফিসিয়ে কি যেন বলে দিল। জয়নারায়ণ খুবই চুপচাপ গোছের, ফলে আলাপ হলেও তার সাথে পরিচয় হয়নি। ভৈরবী মা কপলা মৌনব্রতে আছে বহুদিন, ফলে বাবাই আমার একমাত্র সঙ্গ ছিলেন। তাই আমি ভবানী সাধককে সরাসরি জিজ্ঞাসা করলাম, কি বলল জয়নারায়ণ ফিসফিসিয়ে? কি শুনলেন? বাবা বলল, মানব জীবন সময়ের দাস, সময় এলেই তোকে জানানো হবে। এখন তুই অত বুঝবি না রে। সময় এলে সঠিক সময়ে সবটা বুঝে যাবি। তার সময় আসবেই। তখন কান পেতেছিলাম বলে কিছু একটা শুনতে পেয়েছিলাম। শুধু এইটুকুই শুনতে পেয়েছিলাম যে জয়নারায়ণ বাবাকে বলছে, বাবা, এই মেয়ের কপালে যে স্কন্ধমাতার চিহ্ন আছে, আপনি। তখন বাবা তাকে কিছু কঠোর আদেশ দিয়ে থামিয়ে দেন। ফলে বাবা ভবানীর এক বারণে জয়নারায়ণ সে কথা নিভৃতে লুকায়। আমি তখনও ততটা অঘোর বিদ্যায় পটু হতে পারিনি। পরে যদিও বুঝেছিলাম অঘোর আমার সঠিক পথ নয়। মঠ লেনের তারানাথ হওয়াই আমার ললাটে ছিল। তা সে যাই হোক, তারপরে রাতটি আমার জীবনের সর্বাধিক ত্রাসের রাত। তা ভাবলে এখনো বুকের পাঁজরে পাঁজরে রক্ত
থমকে যায়। দেহের রোমে রোমে অতর্কিতে ভীতির সঞ্চার হয়। মনে মনে এখনো প্রার্থনা করি সেই রাতের মতো কোনো রাত যেন জাগতিক দুঃস্বপ্নেও না ফেরে। আমি আর কিশোরী মাঝে কেটে আবার জিজ্ঞাসা করলাম, কেন কেন কি কি হয়েছিল হয়েছিল সেই রাতে? ভারী নিঃশ্বাস ত্যাগ করে তারানাথ শুকনো গলায় একটু জল ঢাললেন। তারপর আবার বলতে শুরু করলেন। ততক্ষণে আর এক কাপ চা হাতে এসে গিয়েছে। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, আর ঘরে তারানাথ যেদিকে বসে সেই কোণটা এখন আরো আঁধারে। গল্প ক্রমশ আমাদের গ্রাস করে নিল। তারানাথ বলল, সেই রাতে আমরা বীরনারায়ণের ঘর থেকে বেরিয়ে নিকটবর্তী শিবতলা শ্মশানে উপস্থিত হলাম। মা কপলা সাধনা জপ করে এই চিতা শ্মশানে অঘোর যোগের খোঁজ পেয়েছেন। বোঝা গেল তার মৌনব্রত বৃথা হয়নি। তার কপালে গাঢ় লালচে কালো গোলাকার টিপটা আজকে আরেকটু গাঢ় লাগছে। শিবলিঙ্গের পাদদেশে বসে মা কপলা ধ্যান করছিলেন। ভবানী সাধক ডাক দিলেন। তখনই কপলা দেবী ধীরভাবে নিজের চোখ খুললেন। তারপর তিনি প্রসন্ন মুখে আমাদের শ্মশানের ভিতরে আপ্যায়ন করে নিলেন। আমি জয়নারায়ণ আর ভবানী সাধক শ্মশানের ভিতরে প্রবেশ করলাম। পরের দিনগুলোর জন্য এটাই তাহলে আমাদের বাসস্থান। ভবানী সাধক আমাকে জানালেন যে এই শ্মশানে বহু অঘরী গুরুর সাধনা প্রাপ্তি হয়েছে। তার মতে হয়তো সেও আবার এখানেই বাবা কিনারামের দেখা পাবেন। এতদিনে আমার বাবা কিনারামের মুখটা মনের পর্দায় ভেসে উঠল। এমন ঐশ্বরিক দৃষ্টি, এমন নক্ষত্রের জ্যোতি যে কারো থাকতে পারে তা ভাবা যায় না। তাকে ভাবলেই তাকে প্রণাম করার ইচ্ছা হয়। আমার অজান্তে বাবা কিনারাম আমার গুরু হয়ে উঠেছিলেন। ভবানী সাধক তামসিক মন্ত্রের কিছু খুঁটিনাটি আমাকে বলেছিলেন, তবে মন পড়েছিল সেই কথাতেই। এমন কি জয়নারায়ণ বলল যা আমাকে বলা যায় না। রাতে বীজ মন্ত্র জপ করে যন্ত্রবিদ্যার ব্যাপারে কিছু জ্ঞান অর্জন করলাম। ক্রমে দেখি অঘোর মন্ত্রে জঙ্গলে দাবানল আসতে পারে, আবার খরায় বর্ষা নামতে পারে। গ্রামের মেঠো পথ ধরে কোনো বেনামি শ্মশানে গিয়ে থামলে হয়তো তুমিও জটাধারী অঘোরী সন্ধান পাবে। তবে ক্ষমতার সাথে শুদ্ধ মন ও সদিচ্ছা খুবই জরুরি। বুঝলাম এখনো বহু বিদ্যা অর্জন করা বাকি। হয়তো তাই বাবা আমাকে যোগ্য মানেন না, তাই তিনি বহু কথা এড়িয়ে যান। তা এখন ভেবে কিছু লাগে না, তবে তখন ভাবলে কষ্ট লাগতো। নিজেকে যোগ্য করে তুলতে তাই আমি দিন দিন আরো বেশি জড়িয়ে পড়ি অঘোর বিদ্যায়। জয়নারায়ণ আগে অন্য এক কাপালিকের সঙ্গী ছিল। কাপালিক যে কতটা প্রাণঘাতক হতে পারে তা তো জানোই। ফলে সেই অভিজ্ঞতার জন্যই একরকম সুপ্ত ভয়ের কারণেই জয়নারায়ণকে আমি তেমন কিছু জিজ্ঞাসা করতাম না। কাপালিকের মৃত্যুর পর জয়নারায়ণ ভবানী সাধকের দেখা পায় ও তাঁর শিষ্য হয়। ভবানী সাধক যখন জয়নারায়ণকে শিষ্য করেছিল তখন সে জানতে পারে জয়নারায়ণের কাপালিক গুরু পিশাচ আহ্বানে পারদর্শী ছিল। তবে এক পিশাচ লক্ষ্য পূরণে অক্ষম হয়ে পড়ায় ফিরে এসে যে তাকে আহ্বান করেছিল অর্থাৎ কাপালিককেই হত্যা করে। জয়নারায়ণের পরে আতঙ্কে বহু মাস তন্ত্রবিদ্যা ব্যবহার করেনি। তবে ভবানী সাধক তার মন থেকে সব ভয় দূর করে নতুন আলোতে নিয়ে আসে। ভবানী সাধক এইরকম পথে বনে বহু মানুষের সাহায্য করেছেন, ফলে তার সুখ্যাতি সুবিস্তৃত। কাপালিকের সঙ্গী বলেই হয়তো জয়নারায়ণের তর্জনীতে এখনো একটি আসুরিক আংটি আছে।
তার ঘাড়ের কাছে কালো দাগগুলো দেখলে বোঝা যায় কোনো দানবীয় অপশক্তির সঙ্গে তার সাক্ষাৎ ঘটেছিল পূর্বে। কাপালিকরা নিজের স্বার্থ পূরণ করতে যে কোনো মূল্য দিতে পারে, প্রয়োজনে নিজের প্রাণ। জয়নারায়ণ কাপালিক গুরুর প্রভাবে যে আধার পথে পা বাড়িয়েছিল তার পুনরাবৃত্তি না হলেই ভালো। তবে অঘোর বিদ্যার মূল লক্ষ্য শিবের সঙ্গে একতা ও অভিন্নতা। আমি তারই চেষ্টায় আত্মসমর্পণ করে দিয়েছিলাম। তাও যেন মনে হতো আমার মধ্যে কোনো বিশেষ গুণের অভাব আছে। সেই রাতে আমার ঘুম আসছিল না, শরীরটা কেমন যেন ছটপট করছিল। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল শ্মশানের উঁচু উঁচু গাছগুলো আমাকে গিলে নিতে আসছে। তাও আমি আরো চোখ চেপে ঘুমিয়ে পড়লাম। তখন জানতাম না, কিন্তু পরে বুঝলাম কোনো ভয়ঙ্কর কিছু ঘটার আগেই শরীরে এমন চঞ্চলতা দেখা যায়। পরের দিন ঘুমিয়ে উঠলাম, তখন দেখলাম জয়নারায়ণ ছুটতে ছুটতে ভবানী সাধকের দিকে যাচ্ছে। তার এই অযাচিত বিচলিত ছোটাছুটিতে আমি জায়গা থেকে ধরপড়িয়ে উঠলাম। চারপাশে তাকিয়ে কিছুই বুঝতে পারলাম না। যেহেতু আমার জয়নারায়ণকে সন্দেহপ্রবণ অথবা কুট লাগত, সেহেতু কেন বা কি উৎসুক হয়ে জিজ্ঞাসা করতে পারলাম না। যদিও মনে বড্ড কৌতূহল হচ্ছিল যে এমন কি বলার ছিল তার। ভবানী সাধক আমার মুখ চোখ দেখে তা ঠাহর করতে পারলেন বোধহয়। ভবানী সাধক আমার কাছে এগিয়ে এলেন। তিনি আমার পাশে এসে বসলেন আর কাঁধে হাত রাখলেন। তার ঠোঁটগুলো আমার কানের কাছে এনে নিশ্চল কণ্ঠে আমাকে বললেন, তারা, তোকে বলেছিলাম না গুরুর যোগ আছে এই শ্মশানে। আমার গণনা কিন্তু ভুল নয়। হঠাৎ কিভাবে তা জানতে পারলেন বাবা যে এখানেই আপনি বাবা কিনারামের দর্শন পাবেন? তুই জানিস মৃতদেহের অতৃপ্ত দুর্নিবার আত্মা কেমন করে এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে, কেমন করে প্রাকৃত ও অপ্রাকৃত বিদ্যার যুগে আত্মার অবিনশ্বরতার প্রমাণ মেলে। আজ তোকে শেখাবো। সাহস সঞ্চয় কর। তারা কাকে ফেরাতে চান? বাবা কিনারামকে? তবে কোন দেহে, কিভাবে? আমি যে এর কিছুই বুঝতে পারছি না। অস্থির হোস না। তাকে ফেরাতে প্রয়োজন 16 বর্ষের চেয়ে কম কোনো নারীর সদ্য মৃতদেহ। সেই দেহকে অঘোর তিথিতে দক্ষিণ পশ্চিমে মুখ করে রেখে যোগডম্বুর ডালের আঁচে পোড়াতে হবে। তারপর 7টি নক্ষত্রকে সাক্ষী রেখে অমাবস্যার রাতে স্কন্ধমাতা যন্ত্রের মাধ্যমে। স্কন্ধমাতা যন্ত্র? আমি চমকে গেলাম। সেদিন সকালে আসার কপালে সেই রকম কোনো চিহ্নের কথাই হচ্ছিল। এতটুকু তো আমি শুনতে পেয়েছিলাম। তাহলে বীরনারায়ণের মেয়ে কি? সঙ্গে সঙ্গে পিঠের দিকে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আশা, তাকে তো গতকালই দেখে এলাম। তাহলে কিভাবে? আমার চোখে আমার বিচলতা স্পষ্ট দেখা গেল। ভবানী সাধক নীরবে সব লক্ষ্য করছিলেন। তিনি এবার আমাকে বোঝাতে তৎপর হলেন। ভবানী সাধক আমাকে আশ্বস্ত করে বললেন, অবাক হোস না, দুঃখ পাস না। জয়নারায়ণ এসে খবর দিল আজ সকালেই বীরনারায়ণ তালুকদারের কন্যা আশার অকাল মৃত্যু হয়েছে। কারণ কোনো জানা নেই। তবে এই শ্মশানেই তার দেহ আসছে। ক্রিয়াকর্ম করে দেহটি নিয়ে যেতে হবে। বহু কাজ বাকি এখনো। আমার সাধনা মিথ্যে হয়নি রে, যোগ ছিল। নিজের মনকে শক্ত না করলে যে অঘোর সাধনা ব্যর্থ হবে। বৃহৎ উদ্দেশ্যে ক্ষুদ্র ত্যাগ যে প্রয়োজনীয়। তারা। আমি অবাকের মতো ভবানী সাধকের চোখে চেয়ে রইলাম। ওইটুকু অষ্টবর্ষীয় মেয়ে, যাকে বাবা পুণ্যের আশীর্বাদ করেছিলেন,
তার হঠাৎ মৃত্যুতে তিনি মোটেও বিচলিত নন। তার চোখের গভীরে অগ্নিশিখার মতো তেজ। তিনি যেন গুপ্ত জগতের সন্ধান পেয়েছেন। আমার হৃদয় বিদীর্ণ হয়ে পড়েছিল, শ্বাস চলছিল না, আর কিছু সন্দেহ সাথে সাথে দানা বাঁধছিল। মনে কিছু প্রশ্ন উঠে আসছিল, তাই জিজ্ঞাসা করে নিলাম ভবানী সাধককে, বাবা, যদি কেউ তার হত্যা করে থাকে তবেও দেহ কি ব্যবহারযোগ্য? অবশ্যই, তবে কোনো তান্ত্রিক যদি এ কাজে লিপ্ত থাকে তার ধ্বংস সুনিশ্চিত। আমরা সাধক, খুনি নই। যে 3টে গাছের পাতা বলেছিলাম তা খুঁজে নিয়ে আয়, আর একটি দাঁড়ার সাপের খোলস জোগাড় কর। আজকে এই মহাযজ্ঞের সঠিক তিথি। বাকি আয়োজন জয়নারায়ণের দায়িত্বে। তোর এখনো অনেক পথ চলা বাকি রে তারা। তুই বাবা কিনারামে দেখা পেয়েছিলি সেদিন জলাশয়ে, অর্থাৎ তোর কিছু তো সার্থকতা আছে তার পুনর্গমনে। আমি তখনও জানতাম না এই পথ কি ঠিক, এ কি পাপ নয়। তবে গুরুর উপরে সবই শূন্য, তার কথাই বেদ বাক্য। নিজের দায়িত্ব অনুযায়ী কাজগুলো করে নিলাম। মা কপলাও যথেষ্ট তড়িঘড়ি ভবানীর কথা মতো সব উপকরণ ঠিক জায়গায় সাজিয়ে দিল। মা কপলা আজ চুলে বিনুনি করেছিল। এই বিনুনি যজ্ঞে মা কপলাকে বহিরাগত শক্তি থেকে রক্ষা করবে। সময় মতো সব আয়োজন করা হলো। জয়নারায়ণ প্রথম থেকেই বিষয়টা নিয়ে উৎসুক ছিল। তার চাওয়াটা তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। মধ্যরাতে মহাযজ্ঞে বাতাস এক মুহূর্তে থমকে গিয়েছিল। বনের আশেপাশের অশ্বত্থ গাছের ডালগুলো যেন হাত বাড়িয়ে কাকে আঁকড়াতে চাইছিল। এমন মায়াবী কৌশিকী অমাবস্যার রাত আগে আসেনি। চাঁদের বর্ণটাও কিছুটা লালচে লাগছে। বিশ্ব মহাকাশ টের পেয়েছিল হয়তো এই মহাযজ্ঞের ব্যাপারে। এরই মাঝে মা কপলা, জয়নারায়ণ, ভবানী সাধক আর আমি গোলাকারে বসলাম এবং একটি নক্ষত্রের আকারে বস্তু সমূহ সাজানো হলো। মাথার ওপরে টিমটিমে ধ্রুবতারা, নিচে হোমানলের অসহ্য আঁচ। সেই আঁচে চোখ থেকে জল গড়াচ্ছে, শ্বাস থেমে আসছে। তবে এ যজ্ঞ থামবার নয়। 5টি ঘুঘু পাখির মৃতদেহ সাজিয়ে রাখা হয়েছে 5 দিকে। কয়লার ছাই দিয়ে একটি বৃহৎ তারার আকারে ছক কাটা হয়েছে আমাদের আশেপাশে। ঠিক তার মাঝের অংশটায় আশার নগ্ন মৃতদেহ। বিকট ধোঁয়া আর অনুশোচনা ঘূর্ণাকারে আমার শ্বাসনালী চেপে ধরছিল। সম্মুখে রাখা ছিল সেই ছোট্ট আশার দেহ, দক্ষিণ পশ্চিমে, হাত দুপাশে ছড়ানো, পাগুলো শক্ত করে দড়িতে বাঁধা, সারা দেহে তেল হলুদের লেপ, কপালে টাটকা রক্তের টিপ দেওয়া। নগ্ন দেহে এখনো শৈশবের ছাপ যায়নি। আর তার এই পরিণতি। সারা অরণ্যে হঠাৎ কালো কাক চিৎকার করছে, তারও স্বরে গম্ভীর মন্ত্র জপ হচ্ছে। ভবানী সাধকের প্রখর কণ্ঠে দাউ দাউ মাছে শুনছি, ত্রিভুবনায় অঘরভদ্রায় হতভক্ষং তহং ওম চামুণ্ডায়। এমন সময় হঠাৎ সামনের 2টি বড় আম গাছ মাটিতে আছড়ে পড়ল। ভবানীর চোখ তখন রক্তচক্ষু। আশেপাশের মাটিগুলো কেমন থরথর করে কাঁপছিল। কালো কাকগুলো দেখি ঘূর্ণাকারে মাথার উপর পাক খাচ্ছে। এমন সময় দাউ দাউ আগুনে আশার শেষ চিৎকার শুনতে পাচ্ছিলাম। কিভাবে তা জানি না। মা কপলার বিনুনিটা কে যেন উপরের দিকে টানছিল। মা কপলার চিৎকারে আর কিছুই শোনা যাচ্ছিল না। যা বুঝলাম, বাইরে কোনো অধিক শক্তিশালী শক্তি আমাদেরকে রুখতে চায়।
এই টানা পড়ে নে মা কপলার বিনুনি ছিঁড়ে গেল এক ঝটকায়। আমিও ভয়ে কিছুটা আঁতকে উঠলাম। দূরে তাকাতেই শির দাঁড়ায় শীতল স্রোত বয়ে গেল। কি যেন একটা ছাইটে অবয়ব সব গাছগুলোকে ফেলতে ফেলতে এদিকেই এগিয়ে আসছে। দেখলাম আমার দিকেই সোজা এগোচ্ছে একটা নিরেট ছাইটে কালো অবয়ব। আমি হাঁ করে তাকিয়ে রইলাম, হাত পা নিস্তেজ হয়ে গেল। হঠাৎ সেটি এসে দেহের ভিতর যেন হৃদয়ের মধ্যে দিয়ে নাক মুখ দিয়ে শরীরের ভিতরে ঢুকে গেল। কোনো বহির শক্তির প্ররোচনায় যেন চোয়াল দাঁত সব অচল হয়ে গেল। সারা শরীর কাঁপতে কাঁপতে কেমন অবশ হয়ে এলো। ভাবলাম হয়তো এই শেষ। চোখের মনির আকার বাড়ছে, সবটা কালো মেঘে ঢেকে যাচ্ছিল। তারপরেই এক পলকে চোখ বুজে ফেললাম। হঠাৎ জ্ঞান হারালাম। চোখ খুলতে এক মুহূর্তে মহাকাশের সহস্র তারার গ্রহের ঘূর্ণিঝড় দেখছিলাম। তা দেখে মাথাটা আরো ঘুরে গেল। আবার অজ্ঞান হয়ে গেলাম। তারপর আবার চোখ খুললাম তখন দেখি সব ঠিক আছে। কোথাও কোনো ধ্বংসের লেশ মাত্র চোখে পড়ছে না। সব কটা উঁচু বৃক্ষ আবার উঠে দাঁড়িয়েছে। কোনো কাকের কর্কশ ভৌতিক চিৎকার শোনা যাচ্ছে না। দূরে পূর্বে ভোরের আলো ফুটে এসেছে। গাছগুলোকে আর প্রকৃতিকে সতেজ লাগছে। ভবানী সাধক অবিচলিত দৃষ্টিতে মুগ্ধ হয়ে আমার দিকে চেয়ে। আমি কিছুই বুঝলাম না। তখনও আমি ঘোরের মধ্যে ছিলাম। মা কপলাকে দেখলাম পাশে মূর্ছিত অবস্থায় পড়ে আছেন। আমিও দুর্বাঘাসে চৈতন্যহীন অবস্থায় পড়েছিলাম। আর তখন আমি দুটো চাঞ্চল্যকর ঘটনা লক্ষ্য করলাম। প্রথমত, হোমকুণ্ডের আগুন নিভে গিয়েছিল। দ্বিতীয়ত, একি জয়নারায়ণ কোথায়? তারপরেই নিজের চোখে আর বিশ্বাস হলো না। দেখি আশা ভীত দৃষ্টিতে এপাশ ওপাশ তাকাচ্ছে। এক প্রকার দিশাহীনভাবে ছটপট করছে ভয়ে। আমি আবার একবার চোখ মুছলাম আর মুখ তুলে আবার দেখলাম অত্যাশ্চর্য হয়ে। কিশোরী লাফিয়ে উঠল জায়গা থেকে। কিন্তু আশা তো মৃত, কিভাবে সে বেঁচে উঠল? এ কি বলছেন আপনি? তারানাথ চারিকে তার জন্য জল আনতে বলল। এই প্রথম তারানাথকে এমন অস্বাভাবিকভাবে ঘামতে দেখলাম। তার গলার স্বর বড্ড কমে আসছিল। আবার তার গলায় জোর ফিরল। তারানাথ গলায় গাম্ভীর্য এনে বলল, হ্যাঁ, এইভাবেই মৃত আশা পুনরায় প্রাণ ফিরে পেল। ভবানী সাধকের পর আমাকে সব খুলে বলল যে আগের দিন রাতে কি হয়েছিল। যখন আমার দেহে ওই অবয়ব প্রবেশ করল, তারপরেই আমি নাকি শূন্যে কয়েক হাত উঁচুতে ভেসে উঠি। মহাকাল মুদ্রাসনে অর্ধ নিমিলিত চোখে এক বিচিত্র কণ্ঠে আমি কথা বলতে শুরু করি ভবানী সাধকের সাথে। তাকে বলি, ভবানী, আমি তোর গুরু কিনারাম, জয় নারায়ণ মহাপাপী হত্যাকারী, আশাকে বিষ দিয়ে প্রাণ হরণের আসামি। অঘোর বিদ্যা প্রাণ শক্তি দেয়, কেড়ে নেয় না। এই দেখা দিলাম, আর দেখা চাস না ভবানী। পুনর্জন্ম পরম ব্রহ্ম খোঁজ দেবেন। তুই আত্মবিশ্লেষণের যোগিনী সাধনা কর। এমন মহাপাপে অন্ধ সাধক হয়ে ফের জড়াস না। ওম নমঃ শিবায় নমঃ। এই বলেই বাবা কিনারামের পুণ্যাত্মা আমার দেহ ছেড়ে আবার নিজের স্থানে পাড়ি দেয়, আর আমার অচেতন দেহ তৎক্ষণাৎ মাটিতে পড়ে যায়।
তাই শরীরে এমন অসহ্য ব্যথা হচ্ছিল। ডান চোখের উপরে কপালের কাছটা বেশ গভীরভাবে